গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমি এসেছি লুসির ঘরে। না লুসি, লুসি বলে দাও তো গুড মর্নিং, বলে দাও তো। বলে গুড মর্নিং, বলে গুড মর্নিং। চলো বন্ধুরা, চলো আমি আমার হোটেলে রান্না, চলো সব এতগুলো প্রাণী ঘরে আছে, এদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। চলো লুসি, আমি আমার হোটেলটা গিয়ে খুলি, তাহলে তোমরা আবার খাওয়া দাওয়া খেতে পারবে না, সকাল হয়ে গেছে। চলো আমি আমার হোটেলটা খুলি, তাহলে এতগুলো প্রাণী আছে ঘরে, খেতে পারবে না কেউ। এদিকে লুচির জন্য অল্প রুটি করে রেখে দিলাম। চলো কমপ্লিট রান্নাঘরে কাজ। রান্নাঘরে সমস্ত কাজ হয়ে যাওয়ার পর এই মোছামুছি করা, এই যে এখন একবার মুছলাম, দুপুরবেলা খাওয়ার পরে একবার মোছা হবে। কতবার যে মোছা হয় সকাল থেকে তার কোনো সীমা সংখ্যা নেই। চলো ওদেরকে খেতে দিয়ে দিই। চলো কি বলতো, সকালবেলায় অনেকদিন বাদে আজকে টিফিনে লুচি আর ছোলার তরকারি করলাম। একটু মিষ্টি আছে, মিষ্টি দিয়ে খাই। কি বলতো, রিম বাড়িতে থাকলে পরে এগুলো হয়। চলো খুব খিদে পেয়ে গেছে, খেয়ে নি। সকালে যদি না খাই না, পেটটা আবার চুচু করছে, আর কোনো কাজ করতে পারবো না। সকালে এক প্রস্থ রান্না, তারপর বাসন ধোয়া, তারপর বাসন তোলা। এই যে বাসন তোলা যে কি বিরক্তির বিষয় না, আমার তো খুব বিরক্ত লাগে। তোমাদের কার কার বিরক্ত লাগে ও বলবে তো আমাকে। খুব বিরক্ত লাগে, কারণ বাসনগুলো কি বলতো, তোমাকে সাজিয়ে সাজিয়ে রাখতে হবে, ওই এক ঝামেলার কাজ। আর আমার এত মানে ছোট ছোট কাজ না, আমার ঠিক করতে ইচ্ছা হয় না। মানে কি বলতো, যেগুলো ধৈর্যের কাজ সেগুলো আমার দ্বারা হয় না। আমার চটপট যে কাজগুলো হয় সেগুলো করতে ভালো লাগে। তো আগে দেখি দুই পণ্ডিতে কি করছে, এগুলো বাসনগুলো ওঠানোর পর তারপর আমি যাব ছাদে। একজন তো উকি ঝুঁকি মারছে, আমাকে দেখছে, আমি দেখতেই পাচ্ছি। তো আরেকজন কি করছে দেখে নিই। চলো। কি হয়েছে তোমার? তুমি এত হাঁক ডাক দিচ্ছ কিসের জন্য? তুমি তো শিলান্টিকে কাজ করতে দাও না যে তোমাকে খুলে রাখবো। তুমি বালতি ধরে টান দেবে, তুমি কাপড় ধরে টান দেবে। হ্যাঁ, খালি বদমাশি সকাল থেকে। লুসি কি করছে আমার লুসি? তুমি নাচ করছো? কি ধা দিন দিন করে? তোমার কি খিদে পেয়েছে? দেখো চিকু ভাইয়ের কত চিৎকার। আমি বললাম দিদা যদি রেগে যায় তখন কি হবে? দিদা যদি রেগে গেল, চলো তোমাকে খেতে দিয়ে দেবো। হ্যাঁ, তোমাকে, চিকু ভাইকে, সবাইকে খেতে দেবো। সকাল থেকে কত কিছু রান্না হলো চিন্তা করতে পারছো? রুটি, লুচি, ভাত, কোনো কিছু বাদ নেই। এবার আমি একটু রোদে গিয়ে অল্প বসবো। চলো। কি বলতো, আচারটাকে রোদে রেখে দিয়ে গেলাম। তোমার দাদাভাই অনেকদিন থেকে বলছে তুমি আচারটা রোদে দিচ্ছ না, রোদে দিচ্ছ না, খেতে পারছি না, ভুলেই যাচ্ছি জানো তো কাজের তালে। তো কি বলতো, একটা কথা তোমাদেরকে বলা হয়নি, সেটা হচ্ছে প্রত্যেকবার আর কি তোমার এই ক্রিসমাসের সময় আর কি আমরা 12টার সময় মানে সাজিয়ে, ওর মানে রিমের জন্য আর কি অনেক কিছু কিনে ওর জন্য সাজিয়ে রেখে দিতাম। তো সকালবেলা উঠে দেখতো, ভাবতো কি সান্তা ক্লজ দিয়ে গেছে, খুব মানে আনন্দ পেত বিষয়টা। তো এবার আমি ওর বাবাকে বললাম আর কি, মানে ওই ঘরে মানে পড়ছিল, তার আমি ওর বাবাকে বলছি কি গো, এবার রিমের জন্য কিছু কিনলে না? তো তখন ও না ওখান থেকে শুনে নিয়েছে, বুঝতে পারলে তো। শুনে নিয়ে বলছে না না না, কেনার দরকার নেই, তোমরাই কেন, ফালতু টাকা পয়সা নষ্ট করার কোনো দরকার নেই। তো ভাবলাম মেয়েটা কত বড় হয়ে গেল, আর সে ছোটটি নেই, বড় হয়ে গেল এখন। দেখো তোমার হচ্ছে কি সুন্দর ইয়ে হয়েছে, যে কি বলে সুপারি গাছে সুপারি হয়েছে। কিন্তু এই সুপারি কিন্তু আমরা একটাও খাই না, কেন বলো তো? সব গাছের থেকে পড়ে পড়ে, মানে মোটামুটি গাছ থেকে পড়ে অর্ধেক হয়ে যায়। তারপরে সুপারি আর কি বিক্রি করে আমাদের এখানে, অনেক কটাই গাছ আছে, তো তখন একসাথে বিক্রি করা হয়, খাওয়ার হয় না, বুঝতে পারলে তো। চলো, রোদটা খুব গায়ে লাগছে। সকালবেলায় সোয়েটারটা পরেছিলাম, দেখলাম বেলা বাড়ার সাথে সাথে একটু গরম গরম লাগছে, ওই জন্য খুলে ফেললাম। চলো তাহলে। হ্যাঁ, শুভ সন্ধ্যা বন্ধুরা। তো একটু সন্ধ্যাবাতি অল্প দিয়ে নিই নববিষ্ণু করে। আর কি বলতো, এই কর্পূর যে জ্বালিয়েছি না, কর্পূরের গন্ধটা আমার খুব ভালো লাগে, এই জন্য কর্পূর দিয়ে আমার আরতি করতেও খুব ভালো লাগে। আর কর্পূর ছাড়া না আমার কেমন যেন একটু লাগে। তো কর্পূরের গন্ধটা গোটা ঘরে একটু ম করবে, সেই গন্ধটা আমি একটু সব ঘরে দেওয়ার চেষ্টা করি। কিন্তু কি হয় বলতো, কর্পূর অল্প একটু জ্বালাতে গিয়ে না নিভে নিভে যায়, যেই কারণে বেশিক্ষণ ধরে করা যায় না।
তো যাই হোক, তো সন্ধ্যাবাতি দেওয়ার পরে এবার যাই চা ফাগুলো খাই। সন্ধ্যাবেলায় এই একটা টাইম যে উঠতে ইচ্ছা না বিছানা থেকে, মনে হয় না উঠে কোনো কাজ করি। তো চলো অল্প একটু তো চাটা তো আগে খাই, তারপর বাকি কাজের কথা চিন্তা করা যাবে। কারণ বাকি কাজ বলতে তোমার রুটিও করা আছে, এদিকে তোমার দাদা ভাইয়ের জন্য ভাত তো করা আছে, ছোলার তরকারিও করে রাখা আছে। মোটামুটি রাতের চিন্তা আমার আজকে নেই, খালি হচ্ছে কি নাম আর লুচি খাবে, রুটি, তার জন্য একটু রুটি করতে হবে, আর একটু করতে হবে রুটি। আর এদিকে তোমার আমাদের লুচিও রাখা আছে, এদিকে ভাত তো আছেই। তো চলো পরে চাটা খাই, তারপর ব্রেন খাটাবো। বাবা, চা না খেয়ে ব্রেন খাটানো যাবে না, বুঝতে পারলে তো? এত ঠান্ডা লাগছে না আজকে, খুব ঠান্ডা লাগছে। চলো, হ্যাঁ। তো দেখো বন্ধুরা, আবার টোকলা কাপি হাজির। এদিকে তোমার মাছটা নিয়ে এসছে, এদিকে চিকেন রাখা আছে নিচে। বলো তো আজকে মঙ্গলবার, এগুলো ধুতে ইচ্ছা হয়? চলো তাও ধুয়ে পরিষ্কার করে রাখি। চলো। তো বন্ধুরা, আমি লেপের তলে ঢুকে গেছি। তোমার কি বলতো, মাছ ফাছগুলো ধুয়ে পর না জামা কাপড়গুলো চেঞ্জ করে নিলাম, খুব গন্ধ উঠছিল। তো সকালবেলায় তো তোমার লুচির সাথে তোমার গুড মর্নিং করলাম তোমাদের সাথে, এখন রাত্রিবেলা চিকুবাবুর সাথে তোমাদেরকে গুড নাইট করে দিচ্ছি, ঠিক আছে? দেখো, চিকুবাবু আমার ছুঁয়ে গেছে, ঘুম করে দিয়েছে, গুড নাইট হয়ে গেছে। সবাইকে বলে দাও টাটা, গুড নাইট, কালকে আবার দেখা হবে, টাটা।